আমাদের একদমই সেফটি মেজার্স থাকে না, আর যেটুকু থাকে সেটুকু না থাকারই সমান। অঘটন ঘটলে ওইটুকু সেফটি মেজার দিয়ে যে কাউকে বাঁচানো যাবে বলে আমি মনে করি না। আমার এত বছরের ক্যারিয়ারে আমি কোনোদিনও কোনো প্রোডাকশনের কাছে কোনো ফার্স্ট এড কিট আছে বলে আমি দেখিনি। আমি কোনোদিনও ওই বক্সটাই দেখি। এবং যখন যা ওষুধ বা একটা সিম্পল ব্যান্ডেড দরকার পড়লেও কেউ না কেউ কিনতে গেছে। মানে একটা যে বক্স আছে বা রাখা আছে ফট করে কেউ বের করে দিয়েছে, এটা কোনোদিনও আমি দেখিনি। কিনতে যায়, ব্যান্ডেড একটা লাগলেও লোকে কিনতে যায় দোকান থেকে। সো আই ডোন্ট থিঙ্ক আমাদের এটা প্র্যাকটিসেই নেই যে একটা বেসিক, হ্যাঁ মানে একটা লোকের পা কেটে গেলে, হাত কেটে গেলে, বা একটা জ্বর বা একটা সর্দি কাশি বা যাই যেটা হয়তো হঠাৎ করে কারোর মাথা ধরলো, বা বেসিক ইনো, হ্যাঁ একটা প্যান্ডি, র্যান্ট্যাক, ওটাই যেগুলো আমরা হয়তো আমাদের জীবনে ব্যবহার করে থাকি, সবার বাড়িতেই থাকে এটা কোনো ব্যাগে। আমি কোনোদিনও দেখি 14টা লোক 14 রকম ভার্জন, সবকটা ভার্জনই মিথ্যে, নয়তো কয়েকটা ভার্জন মিথ্যে, কারণ সবকটা ভার্জন তো সত্যি হতে পারে না। আর ওই সময় দাঁড়িয়ে জলের মধ্যে ঢুকে তুমি কমিউনিকেট কি করে করবে? এত লজিক্যাল প্রবলেম হয়ে আছে না পুরো বিষয়টাতে। যদি ড্রোন শট হয় তার মানে ধারে কাছে নিশ্চয়ই লোকজন নেই, তাহলে এই যে নৌকা বা হোয়াট এভার ওরা বলছে ছিলই, তার মানে তারা নিশ্চয়ই অনেকটা ডিস্টেন্সে ছিল। কারণ একটা ড্রোন শট যখন নেওয়া হয় তখন তো অনেকটা এরিয়া খালি করে দেওয়া হয়। আর ছবির ক্ষেত্রে আমরা তাও জানি যে সিজিতে এই মোছা হয়, ওই মোছা হয়। সিরিয়ালের ক্ষেত্রে তো আমার মনে হয় না এসব সিজিবিটি করার অত বাজেট থাকে। আই ডোন্ট নো, বাট ড্রোন শট হওয়া মানে ইউজুয়ালি দ্য ইউনিট অ্যান্ড মানে ফ্রেমটা খালি করা হয়। মানে ড্রোনটা তো নিয়ে যাওয়া হয়েছে নিশ্চয়ই ওখানে শটটা নেওয়া হবে বলে। রাহুল ওখানে গিয়ে বলেছে ড্রোন শট নেওয়া হোক, তারপরে কলকাতা থেকে ড্রোনটা গেছে, তারপরে শট নেওয়া হচ্ছে, তেমনটা নিশ্চয়ই নয়। বাট মানে এটা এতই নির্মম একটা ব্যাপার, মানে একজন শিল্পীর প্রতি অবমাননা, অসম্মান, অপমান, তার নামে মিথ্যে কথা বলা হচ্ছে, তার গায়ে দোষ চাপানো হচ্ছে। বিষয়টা এতই জঘন্য, মানে নিকৃষ্টতম হচ্ছে চারদিকে। দুঃখটা বেশি হচ্ছে না রাগটা বেশি হচ্ছে সেটা বুঝতে পারছি।